আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বারবার নির্বাচিত এমপি মারা গেছে। আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি। 4-5 বার তো নির্বাচিত হয়েছে। এই 3 বার যা হোক, এর আগে 2 বার তো অন্তত ছিল। সব মিলে বারবার নির্বাচিত একটা এমপি, ওনার লাশ পর্যন্ত এখন শুনলাম যে 70 কেজি যদি ওনার ওজন থাকে, 20 কেজি পাওয়া যাচ্ছে, 50 কেজি আর পাওয়া যাচ্ছে না। তার মানে কেটে টুকরা টুকরা করে এক এক জায়গায় লাশের টুকরা ছড়িয়ে দিয়েছে। ন্যায়সঙ্গত কারণ ছাড়া যারা এভাবে হত্যা করলেন, আর এর সাথে যারা ইনভলভ আছেন, যোগাযোগ যাদেরই আছে, তারা কবিরা গুনায় লিপ্ত। যাকে মারলেন এ লোকটার স্ত্রী, সন্তান, মা বাবা, এদের কাছে আপনি মুক্তিপণ দিয়ে মাপ পেতে পারেন, তাছাড়া মাপ পাওয়ার কোনো কায়দা নেই। এই কথা বলছেন আমার? আপনাদের এখানে যিনি দায়িত্বে ছিল ওসি প্রদীপ, আমার সাথে ছিল কয়দিন। আমি একদিন বললাম, স্যার আপনি হুজুর দোয়া করেন। দোয়া করবো মানে আপনি তো আমার আল্লাহরে বিশ্বাস করেন না, কি দোয়া করব? না, আসলে আমি ভুল করে ফেলেছি, আমি এখন কি করব, আমার আর কিছু করার নেই। মানে বিচার বৈঠক যেটা আছে জেলখানার ভেতর, ওই জায়গায় বড় বড় আসামি যারা, তাদেরকে ডাকে। ওনারে ডেকেছে, আমারও ডেকেছে, যে বসতে দিয়েছে আবার ওনার পাশে। কানের কাছে মুখ নিয়ে বলছিলাম যে আপনি তো বহু ভালো ভালো কাজ করেছেন, এখন লোকটা আফসোস করে। এখন আফসোস করে লাভ আছে? তো ফাঁসির আসামি। আমি বহু মানুষকে এভাবে আফসোস করতে দেখছি ভেতরে, কিন্তু আর লাইন নেই তো। যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, এর যদি যাবজ্জীবনও আসে, 30 বছর জেল খাটা লাগবে। ওর জীবন আর কি থাকবে বলেন? ওনার বয়স কমপক্ষে 45 থেকে 50 বছর ওসিপ দিবে। 50 বছর ওনার বয়স। এখন যদি ফাঁসি নাও হয়, 30 বছর জেল খাটা লাগে, ও 80 বছর বয়সে বের হবে, কি করবে সে? এই জন্য নরহত্যা বন্ধ করা দরকার। যারা বিভিন্ন কায়দায় মানুষকে মারছেন, ঝিনাইদহ জেলার বিশেষ করে এই কালীগঞ্জ সদর থানা, কটসাদপুর আর মহেশপুর, এ সমস্ত থানাতে বহু মানুষকে বিনা কারণে অনেকের ইশারায় মারা হয়েছে। আল্লাহ হয়তো তারও প্রতিশোধ নিতে পারে, কারণ ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি এমনিতেই কিছু বলি না, কিন্তু জড়ি ধরি, ওরে আর ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বিভিন্ন কায়দায় মানুষ সাফ করার চিন্তায় আছেন, আমি আর নিচে নামলাম না, আপনি থামেন। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? সম্মানিত দেশবাসী, আমি কোরআন এবং হাদিসের ওপরে যতটুকু লেখাপড়া করেছি, তার উপরে 8টা বই লিখেছিলাম, তার মধ্যে 6টা পাবলিশড হয়েছে। এখনও বাকি 2-3টা কাজ চলছে, ইনশাল্লাহ ওগুলো করব। বিশেষ করে মানুষের জান্নাত যেটা না হলে হবেই না, তার নাম ঈমান। মানুষ কীভাবে ঈমান আনবে, ঈমান আনার পদ্ধতি কি, ঈমান আনার কৌশল কি, কায়দা কি, পথ কি, সেই বিষয়ে কথা বলেছি এখানে প্রায়। আর ঈমান ভঙ্গের কারণ যে 10টা কোরআন হাদিস থেকে আমরা জানি, এগুলো ওই বইয়ের ভেতরে দেওয়া আছে। 2 নম্বরে নামাজ আদায় পদ্ধতি, যেটা কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ বান্দার কাছে হিসাব চাইবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ বিষয় নিয়ে নামাজের পরিপূর্ণ বিষয়গুলো এই বইয়ের ভেতরে দেওয়া আছে। আপনারা এই বইটাও সংগ্রহ করতে পারবেন। আমার বিভিন্ন ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল আমরা নিয়ে যাই। 3 নম্বরে আদর্শ নারী, 6 জন আদর্শ নারীর বিষয়ে আলোচনা করা আছে। আমাদের মা বোনেরা যেন তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে অনুপ্রাণিত হয় এবং জান্নাতের পথ তাদের জন্য সহজ হয়। 4 নম্বরে কোন আমল করলে কোন জান্নাত পাবেন, কোন কাজ করলে কোন জাহান্নামে যাবেন, এ বিষয়ে বিস্তারিত 128 পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে। আপনারা এই বই 2টা এক জায়গায় করা আছে। অবশ্যই এই 2টা বই আপনারা সংগ্রহ রাখতে পারেন, কাজে লাগবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আমাদের জীবন পরিবর্তনের জন্য। 5 নম্বরে দাম্পত্য সমস্যা ও সমাধান, এটা নারীদের জন্য। জেলখানায় 3টা বছর থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে এটা করা,
কারণ অধিকাংশ মানুষ পারিবারিক জীবনের কারণে আজ বছরের পর বছর জেল খাটতেছে। এ বিষয়টা স্ত্রীদেরকে আপনারা নিয়ে পড়াবেন, মেয়েদেরকে, মাদেরকে, ফুফুদেরকে, খালাদেরকে, বোনদেরকে পড়াবেন। আশা করছি পারিবারিক জীবনে দায়িত্ব কর্তব্যগুলো তারা জানতে পারবে এবং পরকীয়া প্রেম থেকে আশা করি মুক্ত হবে। 6 নম্বরেরটা দাম্পত্য সমস্যা ও সমাধান, এটা পুরুষদের জন্যে, নারীদের জন্যও যেমন দরকার পুরুষদের জন্য দরকার। কারণ মহিলা কারাগারেও হাজারো মহিলা স্বামীর নির্যাতনের কারণে আজ শুনতে পেলেন ওখানে হাজারো মানুষ জেল খাটতেছে। আপনারা বিষয়টা খেয়াল করবেন। 7 নম্বরে সৃষ্টির সূচনা, এটা আসতেছে সামনে। 8 নম্বরে দোজাহানের সর্দার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিজ্ঞানে মুসলমানদের অবদান, এটা এখনো শেষ হয়নি, এটা চলছে কাজ। আপনারা দোয়া করেন বাকি 3টা বইও যেন বাজারে আসে। আর এই 6টা আপনারা সংগ্রহ রাখতে পারেন। বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আমরা ঘোষণা দেই বা নিয়ে যাই। সীমিত দামে ওগুলো আমরা ছেড়ে দিই, আমাদের খরচটা রেখে সীমিত লাভে আমরা ছাড়ি। আপনারা ওখান থেকে নিয়ে পড়াশোনা করতে পারেন। রাজশাহীর তাজিব সেন্টার মাওলানা আলী আহমদ আকন্দ সাহেব, উনি বিভিন্ন জায়গায় বইগুলো পাঠান। আপনারা কুরিয়ারের মাধ্যমে ওনার কাছে 6টা বা 8টা 9টা বই পাওয়া যাবে ওনার কাছ থেকেও নিতে পারেন। এখন 6টা পাওয়া যায়, সামনে ওনার কাছ থেকে উনি তো সর্বোচ্চ যতটুকু না হলেই না ওই দামে আপনাদের দিয়ে দেবেন। আর আমাদের মাহফিলে তো পাওয়া যাবে ইনশাআল্লাহ, আপনারা ওনাদের কাছ থেকেও নিতে পারেন। নিলে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।